হিন্দুস্তানের একজন, যে কথাটা আমি বারবার এর আগেও আপনাদের বলেছি বোঝার জন্য, এটা যদি তাসাব্য এমন একটা কঠিন জিনিস, এটা কোনো ওলিয়া আউলিয়াও করে তবু আল্লাহ সহ্য করেন না। কথা বুঝতে পেরেছেন? তাসাব্য। হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি মারা গেলেন, মারা যাওয়ার পর, ইন্তেকালের পর 1 বৎসর ধরে তার উপরে আযাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? খাঁটি আল্লাহর ওলি, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত আল্লাহর ওলি 1 বৎসর ধরে আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেলেন। কেমন আযাব হচ্ছে? 1 বৎসর তিনি তার কোনো খলিফার সাথে দিদার দিতে পারলেন না। 1 বৎসর পরে একজন খলিফার সাথে দেখা করতেছেন। খলিফা বলতেছেন, হুজুর আপনাকে এত চেষ্টা করলাম, কবরের মুরাকাবা মুশাহাদা এত কিছু করলাম, কাশফুল কুবুর করলাম, আপনার সাথে আমি কোন রকমের সংযোগ স্থাপন করতে পারলাম না হুজুর, এটা আমারই দুর্বলতা, কিভাবে আমি এটা পারলাম না। আল্লাহর ওলি বলে, রে আমার খলিফা, এ আমার মুরিদ, শুনে নাও, আমি 1 বৎসর বড় পেরেশান ছিলাম, আমি নিজেই কারো সাথে দিদার দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুর কি এমন পেরেশানি, আপনি তো জীবনে কোনোদিন আল্লাহ বিরোধী কাজ করেন নাই, নবীর সুন্নাহ ছাড়েন নাই, আল্লাহর ফরজিয়াত ছাড়েন নাই, নামাজ রোজা হজ যাকাত ছাড়েন নাই, আল্লাহর হুকুম আপনার, আল্লাহর তরিকা, আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক আপনি সারা জীবন চলেছেন, তারপরেও কেমন করে কিভাবে আপনি পেরেশানিতে ছিলেন 1 বৎসর। আল্লাহর ওলি বলতেছেন, রে আমার মুরিদ, আমার খলিফা, আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কবরের মধ্যে নিলেন, আওয়াজ দিলেন, আমার আল্লাহ, এই ব্যক্তি কেন কবরের ভিতরে আসলো? এর তো যাওয়ার কথা ছিল ওই শ্মশানের ভিতরে, শ্মশানের মানুষকে গোরস্থানে কেন নিয়ে আসা হলো? নাউজুবিল্লাহ। अक्लमंदर समझदार के लिए इशारा काफी है, जगह जी लगा के दुनिया नहीं है, ये बात के जा है तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, বুঝে নেবেন আল্লাহর ওলির কথা কত বড়। আল্লাহর ওলি বলা হচ্ছে তো শ্মশানে যাওয়ার কথা ছিল, আমি সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলাম, ও আমার মালিক, ও আমার খলিক, ও আমার রব, আমার জীবনটা তো আমি 1টা বারো আপনার বিরোধী কোনো কাজে রত হই নাই, আপনার বিরোধী, আপনার হাবিবের সুন্নাহর বিরোধী কোনো কাজ করি নাই, প্রতিটা মুহূর্ত ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত সব কিছু মেনে নিয়ে আমার মুরিদ মুতাকিদকে মানায় তো আমি চলেছি। ও আল্লাহ রব্বুল আলামিন, কি এমন গুনাহ হয়ে গেল, আমাকে শ্মশানে যাওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রে আমার ওলি দাবিদার, আপনি তো আমার ওলি দাবিদার, আপনি কি চিন্তা করেন নাই আমার আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, পৃথিবীতে যে জাতের সাথে যার তাসাব্বুহ হয়, তার সাথে তার হাসর হয়, তার সাথে সে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই হাদিস পড়ার পরেও, আমার কোরআনের বাণী পড়ার পরেও আপনি কেমন করে ওই যে আপনার এলাকায় হোলি পূজা হচ্ছিল, হিন্দুদের একটা পূজার নাম হোলি পূজা, এই হোলি পূজা হিন্দুরা করতে পারে, সেটা তার দায় সে বহন করবে, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে, তোমার ধর্ম তুমি পালন করবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলামের ওলি দাবি করে তুমি কত বড় মারাত্মক একটা ভুল করে ফেললে। হোলি পূজার দিনে পুরা এলাকার মধ্যে মানুষকে রঙিন করে দেওয়া হয়, লাল বানিয়ে দেওয়া হয়, নীল বানিয়ে দেওয়া হয়, বিভিন্ন কালার করে দেওয়া হয়। ওই হোলি পূজার দিনে তোমার সামনে আমি টেস্ট করার জন্য একটা গাধা পাঠিয়ে দিয়েছিলাম, ওই গাধাটাকে কেউ কালার করে দেয় নাই, কেউ রং লাগাতে পারে নাই, কিন্তু তুমি কি করলে? তোমার মুখের মধ্যে তখন পান ছিল, পানের লাল পিকটা তুমি গাধার দিকে নিক্ষেপ করে বললে, রে গাধা, আজকে হোলি পূজার দিনে পুরা প্রকৃতি, গাছপালা, তরুলতা সব জায়গা লালে লাল হয়ে গেছে, তোমাকে কেউ লাল বানালো না, তোমাকে কেউ রঙিন বানালো না, আমি আমার পানের পিক দিয়ে তোমাকে লাল বানায় দিলাম। এ আমার ওলি,
এটা কি নন মুসলিমদের ধর্মের সাথে আপনার তাসাব্বু হলো না? আপনি কি বুঝতে পারেন না এটা তো মুসলমানের কাজ নয়, এটা তো বাতিলদের কাম, এইটা তো নন মুসলিমের কাজ। আপনি কেন পুনে পানের পিগ্গে তাকে লাল বানাতে গেলেন? এই জন্য আপনার কবর হওয়ার কথা ছিল শ্মশানে হিন্দুদের সাথে, আপনি তো কবরস্থানে আসার যোগ্যতা আপনার নাই। ওই একটি কথা শোনার সাথে সাথে আল্লাহর ওলি বলেন আমার জীবনটা যেন এমন একটা পর্বে চলে আসলো, আমি পাগলের মতো কাঁদতে লাগলাম। কাঁদতে 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 একটি বৎসর পেরেশানির মধ্য দিয়ে কেটে গেল। এরপরে আমার আল্লাহ বললেন সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে এটা জানিয়ে দেওয়া হলো, আপনি যেটা করলেন আপনার গুনাহ হয়েছে, এখন আপনি কাঁদতেছেন, এ কাদার মূল্য তো নাই। তারপরে অন্যান্য আমল, বিভিন্ন আমলকে কেন্দ্র করে আমি আল্লাহ আপনার ওই খারাপ আমলটা, গুনাহটা মাফ করে দিয়ে ওলি হিসেবে কবুল করে নিয়ে জান্নাতি মেহমান বানালাম। তাহলে একজন ওলি তিনি 1 বছর পেরেশানি হয়ে থাকলেন, তাহলে এই সত্য একটা ব্যাপার। আর আমরা বাতিলদের সব নিয়ম আস্তে পিস্তে সব নিয়ে মেনে নেব। আর ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য বলবে, তার বিরুদ্ধে আপনি আদায়ন খাই লাগে যাবেন। ওই কেন আমাদের বিরুদ্ধে কয়? লাগুন, মন প্রাণ খুলে লাগুন, মন প্রাণ খুলে আমাদেরকে ভণ্ড বলুন, মন প্রাণ খুলে আপনি আমাদেরকে বিতর্কিত বলুন। আপনি হিংসা করে, অহংকার করে, দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কামাইয়ের স্বার্থে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের আশ্রয় নেবেন, জু খোদেগা ওহি গেরেগা, আপনার খালে আপনি পড়ে যাবেন। কিন্তু সত্য বলার জন্য যখন আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, জন্ম যখন হয়েছে আমার আল্লাহর সত্য বলার জন্য, সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে লক্ষ বৎসর বেঁচে সারা দুনিয়া পেয়ে বাঁচতে চাই না, 1 সেকেন্ড বেঁচে আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতে যেতে চাই।